অতীতে সমাজের একটা বড় রকমের ভূমিকা ছিল। এলাকাবাসী তারা মনে করতেন আমার স্কুলে একটা বড় রকমের আমরা কিছু কাজ করব, সকলে করব। কিন্তু পরবর্তীকালে রাজনীতির যে দুষ্ট চক্র, এগুলো এই প্রতিষ্ঠানগুলোর নানান রকমের দখলদারিত্বের মধ্যে তারা চলে যায়। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা মঙ্গল চান, সমাজের যারা চান যে প্রতিষ্ঠিত জন, যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান, তারা সেগুলো থেকে নিরুৎসাহিত হয়েছিলেন। তারা এগুলোর মধ্যে জড়াতে চাননি। একই রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা যারা গ্র্যাজুয়েটস, তারাও তখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছিলেন। কারণ এখানে দেখা গেল একটা বড় রকমের একটা কন্ট্রোল চলে আসে এই রাজনীতির সাথে সম্পর্কিত যারা তাদের। কাজে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যাতে করে যারা সমাজে যারা প্রতিষ্ঠিত যারা রয়েছেন তারাই যেন এগুলোর ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার ক্ষেত্রে, আমি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, তারা যেন সেই ভূমিকাটা রাখে। আর সরকারের প্রতিষ্ঠান শিক্ষাগুলোর ক্ষেত্রেও আমি মনে করি বড় রকমের একটা স্টেক হোল্ডার হচ্ছে যারা সেখান থেকে পাশ করে যাচ্ছে। কাজে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই প্রতিষ্ঠানের যে সুনাম, এবং আজকে আমরা যে পেপার আজকে পড়া হলো, যাদের নাম আমরা দেখলাম, সেখানে আমরা দেখছি সাংবাদিকতা, বিজ্ঞান চর্চা, শিক্ষা, রাজনীতি, বিচার ব্যবস্থার যারা দিকপাল, তারা এই প্রতিষ্ঠান থেকে, বেশ কয়েকজন তারা এই প্রতিষ্ঠান থেকেই তারা হয়েছে। কাজে এই যে আলোকিত মানুষ এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, তো আমার সেই ধারাবাহিকতাকে তো আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এবং তার জন্যই আমাদেরকে যার পক্ষ থেকে আমাদের অবশ্যই আমাদের উপরে দায়িত্ব বর্তায়, সেই আলোকবর্তিকা যেন আমরা সমুন্নত রাখি এবং একই রকমভাবে এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও আরও, এবং 4-6 বছর পরে এটা 4 বছর পরে আমাদের 250 বছর হবে এই প্রতিষ্ঠানে। আমার তো মনে হয় একটা বিরল সম্মান, যারা সুযোগ যদি আমরা পাই সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। কারণ এটা খুবই একটা বড় পরিসরে, আমি আশা করি তখন যারা দায়িত্বে থাকবেন এই মন্ত্রণালয়ে, তারা যেন যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা যেন সেই দিনটা তারা সেলিব্রেট করতে পারেন। এটা কম কথা না যে 250 বছর একটা প্রতিষ্ঠান, যারা এত ভালো যারা গ্র্যাজুয়েট যারা করেছেন, যেখানে শিক্ষালাভ তারা এখান থেকে করেছেন, তার সেটা সেলিব্রেট করা। আমি আমার বেশি বাড়াবো না। অতীতে ধর্মীয় বিশ্বাসের কারণে নানান তারা হয়রানির শিকার হতে হয়েছে, এবং আমার মানুষের পোশাকের কারণে তারা শহরে একটা নাগরিক মর্যাদা নিয়ে যে শহরে চলাফেরা করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সেটা তার করা হয়নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। কাজে এর দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। আমি নিজে বলতে পারি, এই যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এবং বুদ্ধিজীবীরা এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী যারা মনে করেন যে তাদের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে, তারা কিন্তু একটা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন, এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। এবং ইতিহাসকে মুছে ফেলার সেখানে একটা পরিকল্পনা ছিল, এবং সেখানে অল্প 2-1টি সংগঠন, একটি মাত্র সংগঠন সেই সময়ে যারা প্রকাশ করেছিল যে না এই ঘটনা এটা ঘটেছিল, আমি গৌরব যে আমি নিজেকে মনে করি যে সেই সংগঠনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম। এবং ইতিহাসে এটা যে সত্যকে যে ধামাচাপা দেওয়া যায় না, এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল, সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে, এবং সকলে নিজের মর্যাদার সাথে তারা যেন তাদের বিশ্বাস তারা পালন করতে পারেন। একই সাথে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী, তাদেরও দায়িত্ব হচ্ছে সহমর্মিত হবার, সহিষ্ণুতা প্রদর্শন করা।